বায়ান্নর 21 বুকের রক্তে রাজপথ হলো কৃষ্ণচূড়ার মতো লাল, বুলেটের ঘায়ে ঝাঁঝেরা হলো আমার ভাইয়েরা কাল। সালাম, বরকত, জব্বার আর রফিক দিলেন প্রাণ, মায়ের ভাষার জন্য জীবন করে গেলেন দান। 52 ফেব্রুয়ারির 21 তারিখই যারা ভাষার জন্য শহীদ হলেন, মরেও অমর তারা। এবং আমাদের শিক্ষক কর্মচারী সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা একটু আগে এই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি করলাম, র্যালি শেষে আলোচনা সভায় সবাইকে স্বাগত। আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই দিন আমাদের এই মাতৃভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক নাম জানা অজানা ছাত্র বন্ধুরা জীবন দিয়ে সংগ্রাম করে মাতৃভাষাকে রক্ষা করেছে এবং তাদেরই আজকে অনুদান হচ্ছে আমরা মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতেছি। যদি সেই দিন তারা আন্দোলন না করতো, রাজপথে যদি না যেত, তাহলে হয়তো আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা থাকতো না। আজকে বিদ্যালয় প্রাঙ্গণে যারা আসতে পারেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের যে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। আজকে জাতিসংঘে স্বীকৃতি দিয়েছে যে আজকে শুধু মাতৃভাষা মানে আমাদের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবস না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার মানে যার যেটা ভাষা আছে সেই ভাষাকে শ্রদ্ধা জানিয়ে গোটা বিশ্বে আজকের এই দিবসটা পালন হচ্ছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। কেন গৌরবের বিষয়? যদি সেদিন হয়তো ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এখানে শেষ করছি। আমাদের মিলাদ আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। যেন তিনি আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার সহ আমরা যারা জীবিত আছি এবং যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সবাই উপর সন্তুষ্টি লাভ করেন। আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা করি এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা যেন সবাই যতদিন থাকবো জীবিত তাদের আত্মার প্রতি আমাদের যেন শ্রদ্ধা থাকে, এই কামনা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি।